আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি আজ পরিকল্পনা কমিশনের শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন। এ সময় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুসা মল্লিক, দপ্তর সম্পাদক রুম্মান তুর্য, কার্যনির্বাহী সদস্য আব্দুল হাই তুহিন সহ অন্যরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইহির ৬৮৪তম উরুস মোবারক শুরু হয়েছে আজ মৌলভীবাজারে। বাদ জোহর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এশার নামাজের পর মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হবে মূল পর্ব। ৩ দিনব্যাপী এই উরুস উপলক্ষে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত ও আশিকানরা এসেছেন। আগামীকাল এশার নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। উরুসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। আগত আশিকান ও ভক্তদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে মেলা ও আশপাশ এলাকায় ৩০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ২০২৪-এর জুলাই-আগস্টের বিপ্লব কি, কেন, কিভাবে সংঘটিত হয়েছিল তা শিক্ষার্থীদের অবগত করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় বক্তারা কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিবরণ তুলে ধরেন। এতে বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দাপ্তরিক কার্যক্রম গতিশীল করতে নথি কর্মশালা শুরু হয়েছে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ৬ দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সাজেদুল করিম। প্রথম দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, ইনস্টিটিউট প্রধান ও হল প্রভোস্টগণ। সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৪ শতাধিক অসহায় অসচ্ছল শীতার্ত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে। আজ উপজেলার জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়। পূর্ব বিশ্বনাথ সোসাইটি এই উদ্যোগ গ্রহণ করে। সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম